الحمد لله نحمده الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على إمام المرسلين محمد صلى الله عليه وسلم وآله وأهل بيته أجمعين ونسلم ونكرم على قدام مرشدنا سيد محبوب خدا رحمة الله عليه الذي بعثه الله لسائر الناس معلما ومرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد صوفي সম্রাট দেওয়ানবা মোহাম্মদ ইসলাম জাগালেন সুফি সম্রাট দেওয়ানবা মোহাম্মদ ইসলাম জাগালেন তার শিখাতে কত আশিক রাসূল পাকে দেখি লেন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا
রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথমে আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগির পরশময় নুরানিময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসে। আওলাদে রাসূল কুতুবুল আকতাব দূর মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসে। মুর্শিদ কাবলা জাহানের সম্মানিত বড় সাহেবজাদা ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর নূরে খোদা রহমাতুল্লাহ আল আজাহারি রহমাতুল্লাহ হুজুরের পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, কদম বসি। মুর্শিদ কাবলা জাহানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয়, তিনাদের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা এবং বাংলার বাহির থেকে বিভিন্ন স্থান থেকে যারা আমাকে দেখছেন, শুনছেন, সকলের প্রতি দেওয়ানবাগ শরীর পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের দয়ায় আমরা হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার ৬৯তম শুভ জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরগুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে এসে আমরা খুশি না বেজার? একটু সবাই বলি আমরা সবাই খুশি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুশি, মানে আজকে আমরা ঈদের দিনে আছি। এই খুশি শব্দটার আরবি হলো ঈদ। খুশি শব্দটার আরবি কি? এই দেখেন সাহেবজাদারা লাগাইছে ঈদ মুবারক। সমাজে তো অনেকেই বলে, কয় আবার তাদের দয়াল মার জন্মদিনে বলে ঈদ। আর ঈদ মানে কি? ঈদ মানে খুশি বা আনন্দ, ঠিক কিনা বলেন? তাহলে বাংলায় শুধু জানে, আরবির খবর নাই। আরবিতে যেটা হলো ঈদ, বাংলাতে সেটা কি? খুশি বা আনন্দের দিন। তাহলে আমরা আজকে আনন্দের মধ্যে আছি? জোরে বলেন, আমাদের মধ্যে খুশি আছে কি নাই? তাহলে আজকে আমাদের জন্য ঈদ। মহামানবদের শুভ জন্মদিনে খুশি হওয়া, আনন্দ করা, তাদের প্রতি দুরূদ সালাম প্রেরণ করা, এটা রহমত বরকত লাভের একটা মাধ্যম। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান, তিনি জাহিরিভাবে থাকা অবস্থায়ও দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার শুভ জন্মদিন পালন করতেন। বিশেষ করে মহিলাদেরকে ডাকতেন আর পুরুষদেরকে অন্য দিন অনুষ্ঠানে ডাকতেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ জাগার ওরকম সুযোগ সুবিধা ছিল না বিদায়, এই জন্য মহিলাদেরকে আলাদাভাবে ডাকতেন দয়াল মার শুভ জন্মদিনে ৮ই মে, আর পুরুষদেরকে অন্য দিনে ডাকতেন। কিন্তু বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে দেখেন বিশাল জায়গার ব্যবস্থা করেছেন রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ বলেন। এত বড় মসজিদ। সম্মানিত মুসল্লি কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, যারা বাহিরে আছেন, যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, আমি অনুরোধ করব আপনারা মসজিদের ভিতরে চলে আসুন। অনেক জায়গা আছে, বসার সুব্যবস্থা আছে, সবাই মসজিদে চলে আসুন। মা বোনেরা দয়া করে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চলে যান, সেখানে মহিলাদের জন্য বসার বিশাল ব্যবস্থা। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আজকের এই খুশির দিনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর দরবার আবারও শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। মহামানবদের শুভ জন্মদিন, এটা রহমতের দিন, বরকতের দিন,
এই বিশেষ দিনে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহ বলেন সালাম, শান্তি যেদিন মহামানবের জন্ম হয়, নবী রাসূল ওলি আল্লাহর যেদিন আগমন হয়, ওদিন আমি আল্লাহর পক্ষ থেকে এই মহামানবের প্রতি শান্তি। সুবহানাল্লাহ বলেন। আবার বলতেছে যেদিন উফাত হবে, এই মহামানবের উফাত দিবসেও আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি। আবার পুনরুত্থান যেদিন হবে, আমি আল্লাহর পক্ষ থেকে এই মহামানবের প্রতি পুনরুত্থান দিবসেও শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহামানবের জন্মদিনে শান্তি, মৃত্যুর সময় শান্তি, পুনরুত্থানের শান্তি। তে মহামানবদের সুহবতে যারা থাকবে তাদের জন্য শান্তি না অশান্তি? আপনারা সবাই শান্তির মধ্যে আছেন না অশান্তির মধ্যে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা একেবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মহামানবদের জন্মদিনে শান্তি, রাব্বুল আলামিন বলছেন উফাত দিবসেও শান্তি, পুনরুত্থান দিবসেও শান্তি। এজন্য বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেন ধুমধামের সাথে, সারা বিশ্বের মানুষকে ডাক দিয়ে। ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের শুভ জন্মদিনে দয়াল বাবাজান সবচেয়ে বড় একটা অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানের নামটা আপনারা বলতে পারবেন? বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। তাহলে দয়াল বাবাজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মহামানবের জন্মদিনে খুশি হতে হয়, আনন্দ উদযাপন করতে হয়, এতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বরকত পাওয়া যায়। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে এরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে। এই আয়াতে রাব্বুল আলামিন বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। আল্লাহ বলছে আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, আমি আল্লাহর রহমত, রহমত মানে রাহমাতাল লিল আলামিনকে পেয়ে। আল্লাহ বলতেছেন ফাবিযালিকা, তোমরা সবাই ফালইফরাহু, ফাল মারো, ফালইফরাহু, তোমরা আনন্দ করো, তোমরা খুশি হও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর সুরি বাবা দেওয়ানবাগীকে পেয়ে আমরা খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর সুরি আমাদের দয়াল মাকে পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে খুশি হইতে বলছে কে? তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর সুরির জন্মদিনে খুশি হওয়া আমাদের জন্য দরকার আছে কি নাই? এজন্য আমরা দয়াল মায়ের শুভ জন্মদিন, দয়াল বাবাজানের শুভ জন্মদিন, ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের জন্মদিন ধুমধামের সাথে পালন করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা কার? বাবা দেওয়ানবাগী দিয়েছেন। জোরে বলেন কার? বাবা দেওয়ানবাগীর শিক্ষা। এজন্য হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার শুভ জন্মদিনে আমরা বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর দরবারে আবারও শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, আমাদের দয়াল মা এমন দয়াল মা, নামের আগেই বলা হয়েছে দয়াল মা। এই দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কাছে যদি কোনো বিধবা নারী, কোনো বিধবা আশিকে রাসূল দেখা গেছে তার স্বামী ইন্তেকাল করেছে, ছেলেরা ভরণ পোষণ দেয় না, দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কাছে চলে যাইতেন। চোখের পানি ছেড়ে দিলে দয়াল মা দয়া করে তাকে আর ফিরিয়ে দিতে পারতেন না। এমনও মহিলা আছে দয়াল মা দরবার শরীফে থাকার খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কাছে গরিব দুঃখী যদি কেউ যাইতেন, ওগো দয়াল মা আমার ঘরে নুন আনতে বান্তা পোড়ায়, অভাব অনটন, আপনি দয়া করেন। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা তাদের সংসারের খরচপাতি দিয়ে চালাইতেন, ভরণ পোষণ দিতেন। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কাছে কোনো নারী যদি গিয়ে তার মেয়ের বিয়ের জন্য আবেদন করতেন, মা পয়সা নাই, টাকা পয়সা নাই, বিয়ে দিব কিভাবে, দয়াল মা বিয়ের সব খরচ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। এই দয়াল মা এমন দয়াল মা, চোর চুরি করছে, চোর চুরি করলে তাকে পিটাবে, এটাই স্বাভাবিক। চোর চুরি করছে তাকে ধরে পিটারও হচ্ছে, দয়াল মা দয়া করে বলেন তাকে ছেড়ে দাও, আর মেরো না। সুবহানাল্লাহ বলেন। ওই দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কদম মোবারকে আমরা আসছি আজকে তার শুভ জন্মদিন পালন করার জন্যে। ওই দয়াল মা রহমাতুল্লাহি আলাইহাকে
আমরা একটু সুরে সুরে দয়াল মাকে আমরা একটু ডাকি। ও গো আমার দয়াল মা, চাই শুধু তোমার করুণা। ও গো আমার দয়াল মা, চাই শুধু তোমার জন্মদিনে দয়াল মা, চাই শুধু তোমার পৌঁছে সে বৈশাখ চন্দ্র পারা দরবারে ইমাম চন্দ্রপুরীর ঘর আলো করে পৌঁছে সে বৈশাখ চন্দ্র পারা দরবারে ইমাম চন্দ্রপুরীর ঘর আলো করে মহাজন্ম নিলেন কুতুবুল আকতাব দয়াল মা। ও গো আমার দয়াল মা, চাই শুধু তোমার করুণা। ও গো আমার দয়াল মা, চাই শুধু তোমার করুণা। দরকার আছে কি নাই? দয়াল মায়ের দয়া পাইলে আমাদের জন্য তকদির সুপ্রসন্ন হবে। দয়াল মুর্শেদ কেবলাজানের দয়া পাইলে আমাদের তকদির সুপ্রসন্ন হবে, আমাদের তকদির খুলে যাবে। জোরে বলে ঠিক কিনা? হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা উনি ওলি আল্লাহ ছিলেন, এটা জন্মের আগের থেকে সিলেক্টেড। দয়াল মা হইলেন দেশ রক্ষক অলিদের প্রধান। আমাদের দয়াল মা কি? দেশ রক্ষক যত অলি আল্লাহ আছে সব অলি আল্লাহদের প্রধান। আর আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী হলেন হাদিউল ইমাম, অর্থাৎ ইমামগণের হাদিউল ইমামগণের প্রধান। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন সৌভাগ্য সুনসিব আছে কয়জনের? এমন একজন মুর্শেদ পাওয়ার সৌভাগ্য, এমন একজন বিশ্বমাতা দয়াল মা কুতুবুল আকতাবের কদম মোবারক পাওয়ার সৌভাগ্য সুনসিব আমাদের হয়েছে। এজন্য বারবার বারবার আল্লাহর দরবারে শুকর গুজার করা দরকার। আবারও বলি আলহামদুলিল্লাহ। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা জন্মের আগের থেকে ওলি আল্লাহ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাই যদি না হবে তাহলে 6 বছর 7 বছর 8 বছর 10 বছরের ছেলে মেয়েরা কি কোনো সাধনা করে? তাহলে 10 বছর 6 বছরের ছেলে মেয়েরা অলৌকিক কারামত দেখাবে কিভাবে? দেখানোর কোনো সুযোগ নাই। কিন্তু সাধনা করে যদি 10 বছর 11 বছর বয়সের ছেলে মেয়ে ওলি আল্লাহ হইতো, তাহলে এরকম নজির খুব কমই দেখা যায়, নাই বললে চলে। তাহলে বোঝা যায় কি এই ছেলেটা এই মেয়েটা জন্মের আগেতেই ওলি আল্লাহ, জন্মের আগেতেই নবী রাসূল হয়েছে বিদায়ী তার সিনার ভিতরে পাওয়ার আছে, আর ওই পাওয়ার দিয়া কারামত দেখাইছে। সুবহানাল্লাহ। হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এবং একজন মেয়ে নাম হলো সফুরা খাতুন, এক ক্লাসে লেখাপড়া করে। সফুরা খাতুন ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরকে ওলি আল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু আমাদের দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা যে ওলি আল্লাহ তিনি বিশ্বাস করতেন না। একদিন প্রচণ্ড পেটের ব্যথায় কাতর গিয়ে আমাদের হযরত দয়াল মাকে রহমাতুল্লাহ আলাইকে বললেন, আমার প্রচণ্ড পেটের ব্যথা, তুমি যদি এই মুহূর্তে আমার পেটের ব্যথাটা সারাইয়া দিতে পারো, ভালো করে দিতে পারো, আমি বুঝে নিব হামিদা খাতুন তুমি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ক্লাসমেট হইলে তো বিশ্বাসটা ওইরকম একজন আরেকজনের প্রতি থাকে না, এটাই স্বাভাবিক। তো একসাথে লেখাপড়া করে বিশ্বাস ওইরকম নাই। তো মুসিবতে পড়ছে, মুসিবতটা কি? পেট ব্যথা। তাই আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এক গ্লাস পানি নিয়া একটু ফু দিয়া এরপরে বলছে তুমি এটা খাও। খাইছে, খাওয়ার সাথে সাথেই তার পেট ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে দৌড়াইয়া আবার গিয়ে আরেক ফুফুরে লয়ে এসে, তার ফুফু এরকম অসুস্থ ছিল, দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার কাছে তার ফুফুকে আনার পরে তার ফুফু সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো ঘটনা তো অনেক, এত ঘটনা বলার সময় নাই। আরেকদিন আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা যাচ্ছে বড় বোনের বাড়ি মাদারীপুর, নৌকা পথে নদী পথে নৌকা দিয়ে যাচ্ছে। তো দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার হঠাৎ করে প্রচণ্ড হাঁটুতে ব্যথা। এখন বড় বোন জামা থেকে বললেন, দোলা ভাই আপনি এই মুহূর্তে একটা ডাক্তারের ব্যবস্থা করেন, আমি ব্যথায় আর পারতেছি না।
দয়াল মা রহমাতুল্লাহ আলাইহাকে বললেন, এই নদী পথে অজ গ্রাম অঞ্চলে অজ পাড়াগায় এখানে ডাক্তারবাবু কোথায়? আশেপাশে হাট বাজার থাকলে না একটা কথা ছিল, নৌকা থামাইয়া যাইয়া চিকিৎসা করে নিয়ে আসতাম, তাও তো ব্যবস্থা নাই। আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ডাক্তার দেখাবো, একটু ধৈর্য ধরো। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা প্রচণ্ড ব্যথায় কাতর, তিনি ধৈর্য ধরতে পারছিলেন না। তখন বললেন, দুলাভাই তাহলে আমি কি ডাক্তার আনবো? আমি কি ডাক্তার আনবো? দুলাভাই হেসে দিয়ে, অর্থাৎ দয়াল মার বোন জামাই হেসে দিয়ে বলল, মনে হুদায় মস্কারা করে, এমনিতেই মনে হয় বলে, হ্যাঁ ডাক্তার করতে আনবো। তো হেসে দিয়ে বললো, ঠিক আছে আনো। তার বোনও বলতেছে আনো। এখন দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি যখন বলল আমি কি ডাক্তারের ব্যবস্থা করব, বলাও শেষ, সাথে সাথে দেখলেন নদীর পার দিয়া ডাক্তারি ব্যাগ নিয়ে এক ডাক্তার হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে নৌকা বিরানো হলো, ডাকা হলো, এ ডাক্তার সাহেব দাঁড়ান দাঁড়ান। দাঁড়াইছে, নৌকায় আসেন। আসছে, আসার পরে দয়াল মাকে ওষুধ দিলেন, চিকিৎসা দিলেন। দয়াল মাকে চিকিৎসা দেওয়া শেষ। আশ্চর্যজনক বিষয় হলো ডাক্তার অলৌকিকভাবে নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। একটা মানুষ আসছে, হাইটা গেলে দেখা যায়, কিন্তু অলৌকিকভাবে তিনি নাই হয়ে গেছে, নাই, এক মুহূর্তের মধ্যে নাই। তাহলে আল্লাহর ওলিরা যদি বলে, হে আকাশের প্লেন তুমি যে জায়গায় আছো এখানেই দাঁড়িয়ে যাও, 1 ইঞ্চি আগাবা না, আল্লাহর ওলিরা বললে প্লেন ওখানেই দাঁড়িয়ে যায়। যদি বলে পাখি তুমি আর ডানা দে, এক ডানাও লড়াতে পারবে না, এখানে স্থির হয়ে থাকো, ওলি আল্লাহরা বললে পাখি আর ডানা লড়াতে পারে না। ওলি আল্লাহরা যদি নিক্ষিপ্ত তীর থেকে ধনুক ছুড়ে দেয়, এই ধনুককে ওলি আল্লাহরা আবার এই সূরা তীর সেখান থেকে ঘুরাইয়া নিজের কাছে নিয়ে আসতে পারে। এই পাওয়ার, এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা ছিলেন, এখনো তিনি আছে কি নাই? জোরে বলেন। এটা আমরা বিশ্বাস করি। কিভাবে আছে? একজন বলল, কেন আমাদের কি রুহানি জ্ঞান বাবা দেওয়ানবাগি কম শিখাইছে? তাহলে এত বেশি রুহানি জ্ঞান শেখানোর পরেও দয়াল মাঝে আছে, কিভাবে আছে? একজনে জবাব দিল, আপনারা কি জানেন না? তাহলে সবাই বলি কেমনে আছে? জোরে বলেন কেমনে আছে? রুহানিতে এখনো দয়াল মা মানুষকে কলবে সবক দেয়, মহিলা জাকের বোনদেরকে, নতুন মহিলাদেরকে এখনো রুহানিতে দয়াল মা সবক দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। 2009 সালের মার্চ মাসে আমাদের একজন নরসিংদীর আশেকে রাসূল ভাই, আশেকে রাসূল শফিকুল ইসলাম ভাই, তিনি মার্চ মাসে দয়াল মার উফাতের আগে দেওয়ানবাগ শরীফে এসে তিনি সবক গ্রহণ করেছেন। তো সবক গ্রহণ করার পরে যখন এলাকায় গেলেন, এলাকায় জানাইলেন, তার পরিবারের সবাই যখন জানলো, সবাই বাবা দেওয়ান ভাইকে মন থেকে পছন্দ না করলেও তার মা একটু নরম। তার মা যখন বাবা দেওয়ানবাগের আদর্শ শুনলেন, বাবা দেওয়ানবাগের শিক্ষার কথা শুনলেন, বাবা দেওয়ানবাগের চরিত্রের কথা শুনলেন, তার মা মনে মনে নিয়ত করলেন যে দেওয়ানবাগ শরীফ একদিন গিয়া আমিও সবক নেব। শফিকুল ইসলাম ভাই তিনিও চিন্তা করলেন যে আমার আম্মারে নিয়া দয়াল মার কাছে নিয়ে এরপরে সবক দিয়ে আনবো, কালবে সবকটা দিয়ে আনবো। তো এখন মাকে নিয়ে এই চিন্তাটা করছেন। দুনিয়ার জগৎ হইল সবচেয়ে ঝামেলার জগৎ। এই সবচেয়ে ঝামেলার জগৎ কোনটা? দুনিয়ার জগৎ। আমার কাছে অনেক খবর আছে, কয় হুজুর সম্মেলনে জামু কেমনে? দান কাটা। কয় দান কাটা এমন সাফা চাপছে, আরে দান কাটা আপনি চাইলেই যে উড়াইতে পারবেন এরকম না, আল্লাহ যদি দয়া করে তাইলেই উড়াইতে পারবেন। ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়ার জগৎ। আর এই যে আজকে আসছেন, এটা দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। এখন শফিকুল ইসলাম ভাই এই দুনিয়ার ঝামেলায় ভইরা আর তার আম্মারে দয়াল মার কাছে নিয়ে আসতে পারে না। তে আসি বলতে বলতে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা 14 সেপ্টেম্বর 2009 সালের 14 সেপ্টেম্বর দয়াল মা ওফাত লাভ করলেন। ঠিক কিনা বলেন? ওফাত লাভ করছে। ওফাত লাভ করার পরে শফিকুল ইসলাম ভাইয়ের ভিতরে আগুন আরও জ্বলছে। হায় হায়, আমি করলাম কি? দয়াল মা ছিলেন, আমি আমার মাকে নিতে পারলাম না, সবকটা দিতে পারলাম না, মানে উনি মহা অপরাধ করছে, এমন মনে হইতেছে মহা অপরাধ। আবার বলতেছেন, আল্লাহ দয়াল মারে তুমি নিয়ে গেলা, আর কিছুদিন পরেই নিয়ে যাইতা, আমার আম্মার একটু সবকটা দিওয়াইতাম, পরেই নিয়ে যাইতা। তে দয়াল মার কাছে অভিমান করে বললেন, দয়াল মা আপনি দয়া করে আরো কিছুদিন থাকতেন, আরো পরে যাইতেন,
তো এরকম অভিমান করতে করতে, এরকম মনে মনে আফসোস করতে করতে তিনি দেখলেন কিছুদিন পার হতে না হতেই এরপরে দয়ালমার ফাতেহা খানির অনুষ্ঠানের তারিখ পড়ছে। দয়ালমার ফাতেহা খানির অনুষ্ঠানের তারিখ যেই পড়ছে, তখন তিনি চিন্তা করলেন, আশেখ শফিকুল ইসলাম ভাই, যা আমি দেওয়ানবাগ শরীফে যাব, গিয়ে দয়ালমার ফাতেহা খানির অনুষ্ঠানে আমি গোলামি করব, আমি খেদমত করব। নিয়ত করলেন। ফাতেহা খানির অনুষ্ঠানের আসার আগের দিন তিনি যখন ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে স্বপ্নে দেখতেছেন হযরত দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা তার গ্রামের বাড়ি চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা শফিকুল ইসলাম ভাইয়ের গ্রামের বাড়ি নরসিংদী গেছেন। নরসিংদী গিয়ে প্রথমেই তার মাকে কালবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারির সবকটা দিছেন। সুবহানাল্লাহ বলেন। আশেখ রাসূল শফিকুল ইসলাম ভাই দেখতেছেন তার মায়ের কালবে আল্লাহ নামের জিকির জারির সবক দিছে দয়ালমা। আরো কিছু এলাকার মহিলাদেরকে কালবে জিকির জারির সবক দিছেন। একজন লোক, একজন ভদ্রলোক, তিনি সমালোচনা করতেছে এই মহিলাটার বাড়ি কোথায়, এই মহিলাটা কোথা থেকে আসছে। এলাকায় আয়সা নতুন মহিলাদেরকে তরিকা দিচ্ছে, সবক দিচ্ছে। এই মহিলাটার পরিচয় কি, এই মহিলাটা কোথা থেকে আসছে? আশেখ রাসূল শফিকুল ইসলাম ভাই বলেন, আমি হযরত দয়ালমা রহমাতুল্লাহি আলাইহাকে আমি জাহিরিভাবে কোনোদিন দেখি নাই। তখন আমি স্বপ্নে যখন জানতে পারলাম যিনি আসছেন, আমি স্বপ্নে দয়ালমা রহমাতুল্লাহি আলাইহার কাছে গেলাম। আর দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা পরিচয় দিয়া বলল, তুমি কি আমাকে চিনো না? আমি তোমার দয়ালমা। সুবহানাল্লাহ। তুমি চিনো না আমাকে? আমি তোমার দয়ালমা। দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা কেমন দয়াল ছিলেন। আসে গ্রামের বাড়িতে আফসোস করে, দয়ালমা তুমি আগে ইন্তেকাল করলা, পর্দা করলা, আমার মাকে আমি সবক দিতে পারলাম না। তুমি যদি জাহিরিতে থাকতা তাহলে আমার মাকে সবকটা দিতে পারতাম। দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা রুহানিতে গিয়ে, স্বপ্ন যুগে গিয়ে আশেখ রাসূল শফিকুল ইসলাম ভাইয়ের মায়ের কালবে আল্লাহ নামের জিকির জারির সবক যদি দিতে পারেন, তাহলে ওই দয়ালমাকে এখন আমাদের নতুন জাকের বোন যারা, নতুন মহিলা যারা, তাদেরকে কি সবক দেওয়ার যোগ্যতা রাখে কি না? ক্ষমতা দয়ালমার আছে কি না? এখনো অসংখ্য জাকের বোনেরা দয়ালমা রহমাতুল্লাহি আলাইহাকে স্বপ্নে দেখতেছেন, মুরাকাবায় দেখতেছেন। তাহলে যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না, দুইজন কি সমান? দয়াল বাবাজান এই জন্য বলতেন, যে ব্যক্তি আল্লাহকে দেখে আর যে ব্যক্তি দেখে না, দুইজন কখনো সমান নয়। যদি জন্ম অন্ধকে বলা হয় যে দেখো ভাই আকাশে চাঁদ সূর্য আছে কিনা, জন্ম অন্ধ বলবে আল্লাহর কসম করে বলি আকাশে চাঁদ বলতে সূর্য বলতে কিচ্ছু নাই। জোরে বলেন, বলবে না? বলবে কিনা? কিন্তু যিনি চক্ষুষ্মান সে কি বলবে চাঁদ সূর্য নাই? এখন দয়ালমা রহমাতুল্লাহি আলাইহার সাথে রুহানিভাবে যাদের যোগাযোগ আছে, তাদেরকে আরো কোনো মায়ের দরকার আছে? জোরে বলেন, মার দরকার আছে? আমাদের দেওয়ানবাগ শরীফে মা কয়জন? জোরে বলেন, মা কয়জন? বাবাজান কয়জন? সুফিদের সম্রাট কয়জন? সুফি সম্রাজ্ঞী কয়জন? আমাদের দয়ালমা রহমাতুল্লাহি আলাইহা দেওয়ানবাগ শরীফে একজন। এখানে আর কেউ মা হওয়ার সুযোগ নাই, এখানে আর কেউ বাবা হওয়ার সুযোগ, এই সুযোগ যে নাই, এই দরজা বন্ধ করছে কে? জোরে বলতে হবে, কে? কার কথায়? কার কথায়? আল্লাহর কথায়। জোরে বলেন, কার কথায়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কথাটা রাসূলের না আল্লাহর? জোরে বলেন, কার? আল্লাহর কথাটা রাসূল জানায়া দিছে। আমার দরবারে পীর নাই, আমার দরবারে মুর্শেদ নাই, আমার ছেলেরা মেয়ের জামাতারা পীর হতে পারবে না, মুর্শেদ হতে পারবে না। কথাটা কার? আল্লাহর। জোরে বলেন, কার? কিন্তু কার জবান দিয়ে বাহির হয়েছে? বাবা দেওয়ানবাগীর। জোরে বলেন, কার জবান দিয়ে প্রকাশ হয়েছে? বাবা দেওয়ানবাগীর। তাহলে যেহেতু পীর নাই, মুর্শেদ নাই, পীর হইলে পীরের স্ত্রী বা মুর্শেদের স্ত্রীকে আমরা আম্মা হুজুর বলি, ঠিক কিনা বলেন? তাহলে পীর যেহেতু নাই, এখন মুর্শেদ হওয়ার কোনো সুযোগ
আমাদের সম্মানিত সাহেবজাদাগণ আছেন, তাদেরকে আমরা বাইজান হুজুর বলি, সাহেবজাদা হুজুর বলি, আবার কেউ আব্বা হুজুর বললেন না, এটা নিষেধ। নিষেধ করছে কে? আমাদের বাবি হুজুররা আছেন, আমাদের অনেক সময় বাবি জান বলি, বাবি হুজুর বলি। বাবি হুজুররা কখন বাবি মা বললেন না, আবার বাবি হুজুরই বললেন। বাবা যা শিখাইছে তাই। যদি কারো আবার মুখের মধ্যে এমন উল্টাপাল্টা হয়ে যায় বাবি মা, না, এটা বলা নিষেধ, সম্পূর্ণ চরম বেয়াদবি। মুর্শেদ কেবলা জানের হুকুম যে না মানবে সে 100% বেয়াদব, এতে কোনো সন্দেহ। সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর মঞ্জুরে খোদা মাদ্দাজিলুহুল আলী হুজুর সাথে দয়াল মায়ের সাথে স্মৃতির একটা ঘটনা বলবো। হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা ইমাম সৈয়দ আবুল ফজল ডক্টর মঞ্জুরে খোদা মাদ্দাজিলুহুল আলী হুজুর যখন দয়াল মার কাছে যাইতেন, দয়াল মার কাছে ঘুমাইতেন, দয়াল মার কাছে যখন ঘুমাইতেন, দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা তার আঁচল দিয়া মঞ্জুরে খোদার হাতের মধ্যে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট তো কেন বাঁধতেন? যে ঘুম থেকে উঠা যাতে আবার আমার আগে বাহিরে কোথায় না চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের ভালোবাসা দেখেন, এই মায়ের ভালোবাসা মাখানো। অনেক আগেই একজন কবি একটা কবিতা লিখছেন, হে রাধা মঞ্জুরে খুদা মাদ্দাজিলুহুল আলী হুজুর বলতেন, আমার মা আমাকে হাতের মধ্যে আঁচল দিয়া বেঁধে রাখতেন, মায়ের আঁচল, মায়ের আঁচল দিয়া বেঁধে রাখতেন, যাতে আমি মার আগে ঘুম থেকে জেগে অন্য কোথাও চলে না যাই। মঞ্জুরে খুদা হুজুর বলেন, আমি যখন মায়ের কাছে ঘুমাইতাম, ঘুমানোর আগে মাকে বলতাম, মা আপনার পায়ের সাথে যদি আমার পা লেগে যায় তাহলে তো বেয়াদবি হবে মা, আমার কি বেয়াদবি হবে না? দয়াল মা রহমাতুল্লাহি আলাইহিকে বলতেন, মা আপনার সাথে ঘুমাইলে পায়ের সাথে পা লাগলে তো বেয়াদবি হবে। দেখেন কি আদব দয়াল মা এই তার সাহেবজাদাদেরকে শিক্ষা দিয়েছেন, কি আদব বাবা দেওয়ানবাগি শিক্ষা দিয়েছেন। এই কথা বলছেন কেন? তিনি তো জানছেন যে মায়ের সাথে থাকলে, মায়ের পায়ের সাথে পা লাগলে বেয়াদবি হয়। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এই ছোট্ট ইমাম মঞ্জুরে খোদা মাদ্দাজিলুহুল আলী হুজুরের কথা শুনে হেসে দিলেন। দয়াল মা হেসে দিয়ে বললেন, আব্বু তুমি ঘুম থেকে উঠে আমাকে সালাম করে যাও। সুবহানাল্লাহ বলেন। সালাম করে যাও। এরকম ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে সব হুজুরদের স্মৃতি একটু বলতে হয়। ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর ফজলে খুদা মাদ্দাজিলুহুল আলী হুজুর উনি দেখতেন দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা নতুন নতুন শাড়ি কিনে একবার পরে সযত্নে আলমারিতে রেখে দেয়। এখন ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর ফজলে খুদা মাদ্দাজিলুহুল আলী হুজুর দয়াল মাকে জিজ্ঞেস করে, দয়াল মা, ও মা আপনি যদি শাড়ি মুবারক কিনেন একবার পরেই দেখি রাইখা দেন আলমারিতে, এটা কেন মা? আর পরবেন না এগুলা? কারণ না, তোমরা বড় হও, বড় হলে তোমাদের যে বউ আসবে, বউ তোমাদের বউদেরকে উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা দেখেন কেমন দয়ালু। তখন আমাদের সেজু সাহেবজাদা হুজুর বিয়ে করলেন, বাড়িতে বউ আসলো, কিছুদিন পরে দেখে তার স্ত্রী আমাদের বাবি হুজুরের পরনে একটা শাড়ি, কমলা রঙের শাড়ি। তখন বললো যে এই শাড়ি তুমি কোথায় পেলা? বললো যে এই শাড়ি তো আমাকে দয়াল মা দিছে। বললো আরে বলো কি? হ্যাঁ এই দয়াল মা শাড়ি দিছে। এর কিছুদিন পরে পুরাতন অ্যালবাম বাহির করলেন, ছবির অ্যালবাম বাহির করে দেখলেন দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা কমলা রঙের শাড়ি পরা অবস্থায় একটা ছবি মোবারক আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা কেমন ভালোবাসতেন তার আওলাদদেরকে। হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহাকে নিয়ে ইমাম ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহি আলাইহি হুজুরের যদি একটা ঘটনা বলতে চাই তাহলে একটা ঘটনা আমার জানা আছে। এরকম হযরত ইমাম ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে একদিন আমার মনটা ভীষণ খারাপ, আমার মনটা অনেক খারাপ, আমার মনে বড় কষ্ট। এদিন আমি হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার ছবি মুবারকের দিকে তাকিয়ে অজর নয়নে কাঁদতেছিলাম। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার ছবি মুবারকের দিকে তাকিয়ে আমি অজর নয়নে কাঁদতেছিলাম। আমরা অনেক জাকের ভাইয়েরা আছি, দয়াল বাবাজানের ছবি মুবারক দেখে আমরা কাঁদি। জুড়ে বলেন কাঁদি না? দুনিয়ার হাজার ঝামেলায় হয়তো বাবাজানকে স্মরণ রাখতে পারি না, কিন্তু ঘরে গিয়ে যখন দেখি দয়াল বাবাজানের ছবি মুবারক আছে তখন সাথে সাথেই আপদ বিপদ মুসিবত থাকলে আরে আমার তো মুর্শিদ আছে, মুর্শিদ কেবলাকে আমার সমস্যাটা বলি, সাথে সাথে মনে করে আমরা বলি কি না? জুড়ে বলেন।
এই ছবি মুবারক নিয়ে, বাবাজানের চেহারা মুবারক নিয়ে শত শত অলৌকিক কারামত আছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমাদের বাংলার সমাজের মধ্যে একটা প্রচলিত ধারণা ছিল ছবি হারাম, নাজায়েজ। ছবি ব্যবহার করা, ছবি তোলা, ছবি রাখা সম্পূর্ণ হারাম। কিন্তু আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজান ছিলেন সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীমের গবেষক, সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীমের তাফসীরকারক। বাবা দেওয়ানবাগী কুরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজে ছবি মুবারক জায়েজ না নাজায়েজ সেটার উপরে দয়াল বাবাজান সূরা বাকারার 248 নম্বর আয়াত বাহির করলেন। সূরা বাকারার 248 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে দেখলেন তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে দুরুরে মানসুর ইত্যাদি তাফসিরগুলোর মধ্যে দেখলেন ওই আয়াতের মধ্যে আছে তাবুত। এই তাবুতের ভিতরে কি আছিল, এই তাফসিরগুলোর মধ্যে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটার ব্যাখ্যা কি, এই তাবুতের ভিতরে, সিন্দুক মুবারকের ভিতরে ছিল সমস্ত নবী রাসূলদের চেহারা মুবারকের ছবি মুবারক। জুড়ে বলুন সুবহান। বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, হ্যাঁ ক্যামেরার ছবি ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও করার কোনো সিস্টেম ছিল না সত্য, কিন্তু ছবি মুবারক আল্লাহ নিজের হাতে অঙ্কন করে হযরত আদম আলাইহিস সালামের কাছে সিন্দুক মুবারকে ভরে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের ছবি মুবারক দেখে তার অন্তর শান্তি পেয়েছিল। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ছবি মুবারকগুলো ছিল, এখনো আছে, যদিও আমরা জানি না। বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দলিল দিলেন বুখারী শরীফ থেকে। বুখারী শরীফের হাদিসে আসছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একটা ছবি মুবারক নিয়ে। ছবি মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, বললেন এটা কার ছবি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আল্লাহ বলছে ইনার নাম হলো আয়েশা, ইনি আপনার স্ত্রী হবে, ইনি আপনার স্ত্রীর ছবি। তাহলে বুখারী শরীফে আছে জিবরাইল আলাইহিস সালাম ছবি নিয়ে আসছে, তো ক্যামেরা তো ওই সময় ছিল না, তাহলে ওই সময় ছবি নিয়ে আসছে কিভাবে? রেশমি কাপড়ের রুমালে অঙ্কিত ছবি, হাত দিয়া অঙ্কন করা ছবি। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর একটা সংস্কার, অসংখ্য সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার। ছবি ছিল, ছবির দলিল কোরআন হাদিস থেকে জায়েজ। বাবা দেওয়ানবাগী প্রমাণ করে 2007 সালে বাংলাদেশ সরকারকে যখন ছবি জায়েজ দলিল দিয়েছিলেন, 2008 সালে বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্রের মধ্যে অর্থাৎ ছবি সহ ভোটার তালিকা আইডি কার্ড করেছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই দলিলটা দিছে কে? দলিলটা দিছে কে? বাবা দেওয়ানবাগী। আমার জানা মতে মানিকগঞ্জ দরবার শরীফের একজন হুজুর একবার আল্লাহকে আকার বলে ওয়াজ করছিলেন। এমন ভাবে মুসল্লিরা ধরছে, আল্লাহ যে আকার, আপনি যে ওয়াজ করলেন হুজুর, এই আকার যে বলছেন দলিল দেওয়া যাইতে হবে। ওখান থেকে তিনি বললেন যে আমি দলিল দিব, কিছুদিন পরে দিব। এখন আকারের ওয়াজ তো বাবা দেওয়ানবাগী ছাড়া আর কেউ করে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আকারের ওয়াজ সোনার বাংলা থেকে যিনি করেছেন সেই মহামানবের নাম হলো সুফিয়া আকবর, সুফিয়া সম্রাট বাবা দেওয়ানবাগী। ঠিক কিনা বলেন? এখন ওয়াজ করে তো ধরা খাইয়া গেছি। হায় হায়, আমি যে ওয়াজ কইরা বললাম আল্লাহ আকার, দলিল তো নাই। এই দলিল তারপরে দেওয়ানবাগ শরীফ থেকে বাবা দেওয়ানবাগীর কাছ থেকে দলিল নিয়ে এই পীর সাহেব তিনি উত্তর দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সকল সমস্যার সমাধান দেওয়ানবাগ শরীফে আয়েশা বাবা দেওয়ানবাগীর কাছ থেকে পাওয়া গেছে, এখনো পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে ছবি মুবারক দেখে দেখে ইমাম ডক্টর নূরে খুদা হুজুর অজর নয়নে কাঁদতেছেন। তিনি মনে মনে বলতেছেন, ওগো দয়াল মা, আজকে যদি তুমি বেঁচে থাকতা তাহলে আমার যে বিপদ, আমার এই বিপদে হয়তো তুমি দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতা। মাগো তুমিও নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আজকে আমি কার কাছে যাব? তিনি এরকম অভিমান করে দয়াল মাকে বললেন, মা তুমি তো আমাকে সুখের সাগরে বাসায়া দিয়া চইলা গেলা। যখন তিনি অভিমান করে এরকম বললেন, বলে রাত্রে যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে দেখলেন হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা রুহানিতে সশরীরে ইমাম ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহির হুজুরের রুমে শোভা মোবারকে উপস্থিত আছেন। সুবহানাল্লাহ বলেন।
হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা তিনি কোথাও থেকে হেঁটে আসেন নাই, তিনি হেঁটে আসেন না, অলৌকিকভাবে তিনি আসছেন, উপস্থিত হয়েছেন। বড় সাহেবজাদা হুজুর দেখতেছেন দয়াল মা জীবিত। দয়াল মাকে বলতেছেন, মা আপনি না মারা গেছেন, আপনি দেখি জীবিত। তিনি পেরেশান হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, সব ভাই বোনদেরকে ডাক দিয়া জানাবে, তিনি ছুটে যাচ্ছেন। দয়াল মা বলতেছে, এই তুমি জামান, নুরুজ্জামান তুমি দাঁড়াও। তখন বড় হুজুর দাঁড়াইলেন, বলল সবাইকে জানানোর জন্য ব্যস্ত হওয়ার দরকার নাই, আমি জীবিত, আমি তোমাদের জন্য জীবিত। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাদের জন্য জীবিত, সবার জন্য নয়। আল্লাহ আমাদের দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা আরো বলতেছেন যে তোমাদের কাছে আমি যেভাবে সশরীরে হাজির হব, সবার কাছে নয়। যারা আমাকে জীবিত বিশ্বাস করবে তাদের জন্য আমি জীবিত, যারা অন্তরে চক্ষু দিয়ে আমাকে জীবিত দেখতে পারে আমি তাদের জন্য জীবিত, আর যারা আমাকে অবিশ্বাস করে মৃত মনে করে আমি তাদের জন্যই মৃত। দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা ইমাম ডক্টর নূরে খুদা হুজুরকে আরো বলতেছেন, তারাই আমার সাহায্য পাবে যারা আমাকে জীবিত বলে বিশ্বাস করবে, তারাই আমার সাহায্য পাবে যারা আমাকে জীবিত বলে বিশ্বাস করবে। তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের দয়াল মা জীবিত, জুড়ে বলেন ঠিক কিনা? এই দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা তিনি যে জাহিরিভাবে জীবিত, হাজার হাজার প্রমাণ আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? বাবা দেওয়ানবাগী জীবিত না মৃত? বাবা দেওয়ানবাগীও রুহানিতে জীবিত আছে কি নাই? এখনো বাবা দেওয়ানবাগী ভক্ত যদি মুসিবতে পড়ে দয়াল বাবা বলে চিৎকার দেয়, বাবা দেওয়ানবাগী ভক্ত যদি আকাশ পথে বিমানের মধ্যে থাকে, বাবা দেওয়ানবাগী রুহানিতে বিমানের মধ্যে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। ভক্ত যদি দুনিয়ার জগতে যে কোনো জায়গায় থাকে, বাবা দেওয়ানবাগীকে দয়াল বাবা তুমি আমাকে বাঁচাও, দয়াল মা তুমি আমাকে বাঁচাও, এই মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করো, এমন হাজারো প্রমাণ আছে। দয়াল মা রুহানিতে হাজির হয়ে যায়, দয়াল বাবা রুহানিতে হাজির হয়ে যায়। তাহলে তার জন্য আর দয়াল মার প্রয়োজন হয় না, যার মা রুহানিতে হাজির হতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দয়াল মা রহমাতুল্লাহি আলাইহাকে ভালোবাসবো, বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে ভালোবাসবো। আমরা জীবন বাজি রেখে বাবা দেওয়ানবাগীর শিক্ষা সংস্কার, বাবা দেওয়ানবাগীর কারামত, বাবা দেওয়ানবাগীর আদর্শ প্রসারে আমরা বাংলার সর্বত্র আসুন ঝাঁপিয়ে পড়ি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সহায় হয়, দয়াল রাসূল দয়াল মুর্শেদ কেবলাজান যেন আমাদের সহায় হয়। আমরা যেন সরল সঠিক পথে থেকে মুর্শেদ কেবলাজানের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পিত থেকে মহান আদর্শ প্রসারের গোলামি যেন করতে পারি। আল্লাহ দয়া করে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।